যাই হোক, এটা খুবই বিপজ্জনক। তো এটা এখন অফ করে এটা একটু ঠান্ডা হলে ও দেখছি এটা হচ্ছে একদমই ফ্রেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাত্র সকালবেলা উঠে আর নাস্তা করে মানে ফ্রি হলাম। যাই হোক, হাড়ি ঘরের নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আশা করতেছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আর আমার আজকের ব্লগের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। সকালে উঠে যে নামাজ পড়ি ফজরের সময়, তো তাড়াহুড়া করে, আর এটা মানে নামাজ পড়ার সময় তাড়াহুড়া না, নামাজ পড়ার পরে আর এটা উঠানো হয় না, এখানে রেখে আমি উঠে চলে যাই, মানে ঘুমাতে চলে যাই। যাই হোক, এটা এখন গুছাইনি। আর আমার আলসেমির অবস্থা দেখেন, ধোয়া হয়েছে কিন্তু অলমোস্ট 1 সপ্তাহ, কিন্তু আমি এখনো কাভারগুলা করি নাই, লাগাই নাই। ইনশাল্লাহ আজকে লাগাই ফেলবো। যাই হোক, এখন হচ্ছে অনেক বেলা হয়েছে, রান্নাতে চলে যেতে হবে। আর আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব, তো সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। সো রান্নার প্রিপারেশন নিতে চলে আসছি। এখানে হচ্ছে দেখেন আমি ইলিশ শুটকি নামাইছি, এটা হচ্ছে একদমই ফ্রেশ নোনা ইলিশ যেটাকে বলে। তো এটা আজকে ভুনা করব। এখানে 1 পিস ছিল পুরাটাই, এটা কিন্তু অনেক বড় পিস, দেখতে বোঝা যাচ্ছে না। তো এটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে হচ্ছে ডিম সিদ্ধ দিব, ডিমটা আলু দিয়ে ভুনা করব। তো আজকে এই দুইটাই। আর খালা অলরেডি সব কিছু ধুয়ে টুয়ে চলে গেছে, আর আমি এর পরেও হচ্ছে আসছি পাকঘরে। তো এখন হচ্ছে রান্নাটা বসাই দিব। আর আমার আজকে 2 দিন ধরে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু অটো চুলা, কিন্তু হচ্ছে না, আগুন আসতেছে না, মানে কেন বুঝতেছি না। তো এই জন্য হচ্ছে এখন আবার ম্যাচ ইউজ করতে হয়। যাই হোক, এই ফাঁকে আমি অন্য প্রিপারেশনগুলো করে তারপর আবার ব্যাক করতেছি। আমার সবকিছু রেডি করা শেষ। যে এখানে শুটকিটা কেটে নিছি, মানে নোনা ইলিশটা কেটে নিছি, আর একটু আলু দিব, ভুনা করব। আলুটা দিলে আমার খুব ভালো লাগে আসলে, যে কোনো জিনিসের সাথে মোটামুটি যেগুলোর সাথে মানানসই সেটার সাথে আলু দিলে আমার খুবই ভালো লাগে। আর এটা ডিম দিয়ে ভুনা করব। আর এখান দিয়ে তো সব কিছু কাটা কুটা মশলা টশলা সব রেডি করে নিছি। এখন জাস্ট বসাবো। আগে হচ্ছে নোনা ইলিশটা বসাবো, তারপর এখান দিয়ে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, আর অলমোস্ট আজান দিয়ে দিছে। তো রান্নাটা শুরু করি। আমি নোনা ইলিশের জন্য তেলটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে, মানে সামান্য বলতে ইলিশের পরিমাণ একটু কম, তো তো তেলের পরিমাণও কম। এখানে দেখেন অল্প একটু, আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তো এটা হচ্ছে আমার বড় বোন পাঠাইছে। আমি ভাবছিলাম অনলাইনে কিনবো, তো দেখি ওরা আমার আগে কিনে অলরেডি আমার জন্য পাঠাইছে, বলে কি তুই টেস্ট করে দেখ কেমন, তারপর কিনিস। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ একটু বেশি করে দিব যেহেতু এটা মাছ আর ভুনা ভুনা করবো, তো পেঁয়াজটা একটু বেশি দিব। নোনা ইলিশ যেহেতু লবণের পরিমাণ তো অবশ্যই একটু আছে, তো আমি একটু কমাই দিচ্ছি, খুব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, পরে দেখে তারপর আবার দিতে হবে। তো পেঁয়াজটা একটু ভাজি হোক, তারপর হচ্ছে আমি বাকি মশলা দিব। খুব একটা মশলা দিব না, হালকা মশলায় রান্না করবো। আর ইলিশ মাছের ইয়েটা কিন্তু ফ্লেভার চলে যায় যদি বেশি মশলায় রান্না হয়। রসুন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ, আবার ভালো করে একটু কষাই নিই। আর এখান দিয়ে দেখেন আমার মশলাগুলো আমি রেডি করে রাখছি, তো এগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ভুটা যেটাকে বলে ভুটা, মানে একটু কষানো, তারপর একটু পানি দিয়ে দিব।
মশলাটা কষাইলে তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে দিব, মানে ইলিশ মাছটা দিয়ে দিব। এই যে দেখেন তেলটা উপরে উঠে আসছে, তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি মাছ আর আলুটা। অল্প একটু আলু দিচ্ছিলাম। আজকে মনে হচ্ছে আর কোনো তরকারি দরকার নেই, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম, একটু কষানো হোক, তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে যে ডিম হয়েছে নাকি দেখি, তো দেখি কষানো আছে নাকি। যে তেলটা উপরে উঠে আসছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। আর আজকে আমি কোনো কিছু স্কিপ করতেছি না, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমি ইলিশ মাছটা রান্না করলাম, মানে নোনা ইলিশটা রান্না করলাম। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা হোক, তারপরে এটাও হোক, তারপর ব্যাক করতেছি আর একটু পরে। কারেন্টের কি খেল দেখেন, চলে গেছে অলরেডি। আর এত গরম, মানে 2-3 দিন ধরে এত গরম পড়তেছে কি বলবো। তবে বাতাসও নাই আজকে, গতকাল রাত্রে থেকে একটুও বাতাস নাই। আর আজকের রোদের তাপ দেখেন কেমন, রোদ অত নাই কিন্তু যতটুকু উঠছে তাতেই অনেক গরম। আর এপাশ দিয়ে এত পরিমাণে বাতাস আসে, কিন্তু আজকে একটুও বাতাস নাই, প্রচন্ড গরম। গরমে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো এই তো যাই আবার কিচেনে। হালকা একটু বলার সাথে সাথে হালকা একটু গরম আসছে, মানে সরি বাতাস আসতেছে দেখেন এই যে। আজকে আপনাদের সাথে অ্যাকোরিয়াম শেয়ার করি, যদিও এখানে শেয়ার করার মতো কিচ্ছু নাই। একটা মাছ, পুরো অ্যাকোরিয়ামে একটা মাছই আছে, সবগুলো মারা গেছে। আর এই জন্য আমি কিনতেছিও না, কারণ এখন দেখা যাচ্ছে যে ঈদের সময় কোথায় যাই না যাই, সেই জন্য আর কেনা হচ্ছে না। তো এটাই থাকুক। আর গতবারও যখন রেখে গেছিলাম এটাই একমাত্র মাছ যে জীবিত ছিল। পুরো অ্যাকোরিয়াম রাজত্ব করে আছে। দেখি কি অবস্থা, দেখেন অলমোস্ট হয়ে গেছে একদম ভুনা ভুনা। আর লবণটাও আমি টেস্ট করে দেখছি, আমি অল্প দিছি, ওইটাই হয়ে গেছে যেহেতু নোনা ইলিশ ছিল। তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এদিক দিয়ে আমার ডিম হয়ে, মানে সরি ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি অলমোস্ট ওটার খোসাটা ফেলে দিছি আর ভাতও বসাই দিছি। এদিক দিয়ে আমি এখন এটা নামাই ডিমটা বসাবো, ডিম কারিটা বসাবো। তো এটা শেষ। তো আমি এদিক দিয়ে অলরেডি যে ডিমটা একটু ভেজে নিছি, কারণ ডিম দিয়ে আলু দিয়ে যেহেতু রান্না করবো, সাদা সাদা ভালো লাগবে না। আমার হাজবেন্ড এইভাবে পছন্দ করে, একটু ডিমটা ভাজলে ওর কাছে ভালো লাগে। তো এই রান্নাটাও বসাই দিই। যে তেলে আমি ডিম ভাজি করছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিই। এদিক দিয়ে একটা একটা রান্না শেষ, আর একটা একটা মশলা আমি উঠাই ফেলতেছি। এটাতে আগের পেঁয়াজ ছিল, এটা এখন শেষ করলাম। আর নতুন বক্সেরটাও একটু লাগছে। তো এই তো লবণ দিয়ে দিলাম। এটা আসলে শেয়ার করার মতো কিছু নেই, এটা সবাই মোটামুটি জানা আছে। এই রেসিপি আমার খুব একটা পছন্দ না, তারপর আজকে করতেছি, ওর খুব ভালো লাগে এজন্য। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটু বারান্দা আসছি, এত গরম পড়তেছে, তার মধ্যে কারেন্ট নাই, খুবই বিধ্বস্ত অবস্থা। যে দেখেন কি পরিমাণ রোদ। আবার চলে আসলাম। একটু রসুন দিয়ে দিই।
ভাতের অবস্থা দেখেন। ভাত হচ্ছে, এদিক দিয়ে মশলা রেডি রাখছি। সবসময় এইভাবে মশলাটা রেডি রাখি, তাহলে হয় কি আর তাড়াহুড়া করা লাগে না। একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলা দেওয়ার পালা। এই যে জিরা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, লবণ তো দেওয়া হয়ে গেছে। যে মশলা কষানো শেষ, আগে দিব আলু, যেহেতু ডিম অলমোস্ট। তো রান্নার আর কিছু নাই, লাস্টে দিলেই হবে। একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। এটা হোক, তারপর আমি অন্য কাজ থেকে ফিরে আসি আর এগুলা সব গুছাই ফেলি। মানে এটা শুধু গুছাবো। আর কেমন অলস আমি দেখেন, এটা রসুনের বক্সে এখনো ইয়ে করিনি, এটা এক্সট্রা। যখন ব্লেন্ড করছিলাম এটা এক্সট্রা ছিল, তো এক্সট্রা এই বক্সে রাখছি, এই বক্স থেকে খাওয়া শুরু করছি। কিন্তু সবগুলা শেষ অলমোস্ট। কোরবান আসতেছে, একটু রসুন টসুন করা লাগবে, যাই রেখে দিই। কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। রান্না বসাই দিয়ে গেছিলাম, পরে দেখি যে এই চুলাটা অটো ঘুরতেছে আর আগুনও বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা খুবই বিপজ্জনক। তো এটা এখন অফ করে রাখছি, এটাতে আমি দিয়ে দিছি। এটা কি সমস্যা এটা আমার হাজবেন্ড একটু পরে দেখবে, আর আমি এখান দিয়ে রান্নাটা শেষ করে ফেলি। কিন্তু এটা খুবই, মানে আমি এটা দেখাতে খুব আতঙ্কিত হয়ে গেছি। এটা একটু ঠান্ডা হলে ও দেখবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। আমি ওকে শেষ করে দিয়ে, রান্না শেষ করে দিয়ে ও এখন হচ্ছে চুলা দেখবে। কিন্তু আমি এটা দেখে খুব ভয় পেয়ে গেছি। যাদের গ্যাসের চুলা আছে সবারই সিলিন্ডার হবে, এই জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গাগুলো অলওয়েজ একটু দেখবে। আর আমাদের রান্নাঘর কিন্তু অলওয়েজ জানা খোলা থাকে, তাই না? হ্যাঁ, সবসময় আমরা একটু জানালাটা ফাঁকা রাখি, কারণ হচ্ছে অনেক সময় গ্যাস লিক হয়। এই দুর্ঘটনাগুলো এজন্যই হয়। তো আমার হাজবেন্ড সবসময় বলে তুমি গ্যাসটা ইয়ে করে জানালাটা একটু খোলা রাখবা যে কোনো জায়গায় যাওয়ার আগেই। তো আজকে দেখেন কি অবস্থা হইল। আর যেটা এখন ও দেখবে। আর আমার রান্না কিন্তু শেষ, আমি চলে যাচ্ছি। রান্না শেষ, এখন হচ্ছে যাই গোসল টোসল করবো, আর এর ফাঁকে দিয়ে ওইটা দেখবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার বুয়া চলে যাওয়ার পরে আমার কোনো কাজ করলে ভালো লাগে না, কারণ ও এখন এটা কাজ করবে মানে পুরাটা ময়লা হবে। তো যাই, কিন্তু আমি আজকে অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ এটা আমি যখন ঘুরাচ্ছিলাম তখন বারবার এটা একদমই ইয়ে হয়ে গেছে, ডিরেক্ট হয়ে গেছে বলে না, এরকম। তো যাই হোক, ওকে ডাক দিলাম, তারপর ও আসলো। তো রান্নাবান্না শেষ, তারপর হচ্ছে এখন হচ্ছে চলে যাই। বাদ বাকি যে ধোয়া টোয়ারগুলো আছে এগুলো অল্প একটু সেটা আমি করে ফেলি। তো ফিরছি একটু পরেই। আর এই যে দেখেন আমি যে ভুনাটা করছিলাম, এই যে ইলিশ মাছের, নোনা ইলিশের ভুনা, কেমন আসতেছে কালার জানি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো খেতে বসছি, নামাজ গোসল সব শেষ করে। আর কারেন্ট নাই, এত গরম লাগতেছে কি বলবো। এক কথা আসলে বারবার বলতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। তো এখন হচ্ছে খেতে বসছি, আর আমার হাজব্যান্ড অলরেডি খেয়ে ফেলছে। তো এখন এই গরমের মধ্যেই খেতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আমি ডাইনিংয়ে তেমন একটা খাই না,
আমার কাছে এখানে একটু আরাম লাগে। তো আমি এখন এটা, এই যে দেখেন, এটা আমি প্রথমে টেস্ট করে দেখব। আর তেলটা দেখেন, আমি কিন্তু এত তেল দিই নাই, ইলিশ মাছটা বড় ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আমার রান্না বলে কথা না, ইলিশ মাছও মানে নোনা ইলিশটা আসলেই অনেক মজা হয়েছে। এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে। আর এত মজা হয়েছে মাশাআল্লাহ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা নতুন ভিউয়ার এখনো সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।